সুপ্রভাত বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? ওটা হলো হট না হাট। হ্যাঁ, হাট নাট। সুপ্রভাত বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমাদের সবার সুস্থতা কামনা করে আমি চৈতালি আমার আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে কী বার মানা বলো তো? হ্যাঁ, আজকে শুক্রবার। আজকে হলো সানডে স্পেশাল। তো মেয়েকে পড়তে বসিয়েছি, এখনও রান্নাঘরে যায়নি। তো আমার হাজব্যান্ড নেই, ও একটু বালুঘাটে গেছে কাজে। তো এই দেখো ওকে পড়াচ্ছি। তো তারপরে যাব রান্নাঘরে রান্না করতে। তো চলো তোমরা দেখতে থাকো। জানি না কি ব্লগ শেয়ার করব। এখন সবে একটু রৌদ্রু বেরোচ্ছে, মানে 3 দিন ধরে টানা বৃষ্টি চলছিল, আজকে একটু রৌদ্রু বেরোচ্ছে। যাই হোক, জামা কাপড়গুলো একটু শুকোবে, একটু রোদ দেবো। তো চলো তোমরাও সাথে থাকো, দেখতে থাকো, যতটুকু পারি ভিডিও করছি। কালকে জামা কাপড়গুলো কেচে ঘরের মধ্যে মেলে রেখে দিয়েছিলাম, তো বড় ঘরটার মধ্যে। তো সেই জামা কাপড়গুলোই দেখো এখন বাইরে এসে মেলে দিচ্ছি। মোটামুটি শুকিয়েই গেছে, তবুও একটু রোদ্রে না দিলে ভালো লাগে না। রোদ্রে জামা কাপড় শুকানোটাই আলাদা ব্যাপার, রোদ্রে শুকালে তবে মনটা ভালো লাগে। তো দেখো এখন সমস্ত এই যে বাইরেই দিয়ে দিচ্ছি, কারণ কখন আবার মেঘ করে আসবে কে জানে। তো যার জন্য বাগানেই মেলে দিচ্ছি। বারবার দৌড়ে দৌড়ে ছাদে যাওয়াটা সম্ভব হয় না, তো যার জন্য মানে এখানটা মেলে দেওয়াটাই ভালো, চট করে গিয়ে আমি যাতে তুলে নিতে পারি। তো যার জন্য বাগানেই আমি কিন্তু এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তো এখন দেখো আমি পেঁয়াজ ভাজছি, কারণ আমি আজকে ভাজবো লাউয়ের খোসা, যে রেসিপিটা তোমাদের আগেই দিয়ে দিয়েছি, মানে দেখিয়েছিলাম, তো সেটা আজকেই ভেজেছিলাম। তো এই দেখো লাউয়ের খোসাগুলো ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। আগে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, তারপরে লাউয়ের খোসা দিয়ে ভেজে নেব। তোমরা যারা যারা আগের ভিডিওটা দেখেছো তারা তো দেখেই নিয়েছো কেমন করে ভেজেছি, তো যার জন্য এখানে আর দেখালাম না ব্লগে। তারপরে আমি করছিলাম এই যে চিকেনটা মানে সেদ্ধ হয়ে গেছে, আলুটা তুলে দিয়েছি, এখন চিকেনটা বেশ ভালো করে কষাচ্ছি। আমি কোনো মাংসই ঠিকঠাক ভালো রাঁধতে পারি না, চিকেন বলো মাটন বলো, তবুও একটু চেষ্টা করি। মানে ধৈর্যটা আমার রান্নার প্রতি অতটাও নেই, তো যার জন্য মনে হয় একটু বেশিক্ষণ ধরে কষালে হয়তো ভালো হয়। তো যাই হোক, কষালামই, তাও অনেকক্ষণ ধরেই কষিয়েছি। এই যে মোটামুটি মাংসটা যেমনই হোক তেমনই একটু খাওয়া যায় জন্যই মানে যেমন করেই রান্না করি তো তবু চলে যায়। তো মোটামুটি হয়ে গেছে কষানো, এবার জল টল দিয়ে আমি কিন্তু ঝোল যতটুকু রাখার ততটুকু ঝোল রেখে আমি মানে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিয়ে দেখো এখন গ্যাস ট্যাস মুছে নিচ্ছি। আর আমি কড়াই থেকে চিকেনটাকে মানে অন্য পাত্রে ঢালিনি, কড়াইয়েই রেখেছি, কারণ খাওয়ার সময় আবার গরম করতে হয়। আর চিকেন বলো মাটন বলো রান্না করলে সেটা আমি ফ্রিজে ঢোকাই না, মানে এবেলা রান্না করলে ওবেলা খাওয়ার জন্য আর ফ্রিজে ঢোকাই না। বিকেলবেলার দিকে একবার গরম করে নিই, তাহলেই ভালো থাকে। ফ্রিজে ঢোকালে না সেটা আর কেমন যেন লাগে, আর কড়াইয়ের মধ্যেই রাখি, তাহলে গরম করতেও সুবিধে হয়। তো এখন প্রায় 12টা মতো বেজে গেছে, তো দেখলেই গ্যাস ট্যাস সমস্ত মুছে নিলাম। মুছে এখন একদম ভাতটা বসিয়ে দেব। তো চালটা ধুয়ে নিচ্ছি, চালটা ধুয়ে এখন ভাতটা বসিয়ে দেব। বসিয়ে দিয়ে ঘর দুয়ারগুলো একবার ঝাড় দেব, মানে রোজকার দিনে যা কাজ থাকে ঝাড় দিয়ে তারপরে যাব স্নান করতে। তো ঝাড়টা দিয়ে আমি স্নান টান করে আসলাম। করে এসে দেখো চুলটাও আঁচড়াতে পারিনি, মানে চুলটা আঁচড়াতে পারিনি, সেদরও দিতে পারিনি। আমার মেয়ের বায়না শুরু হয়ে গেছে যে মানে আনারসটা কেটে দাও। আগের ব্লগে দেখিয়েছিলাম তোমাদের আনারস এনেছে, তো ও আনারসের মানে খাইনি কখনো, মানে আনারসটা এমনিই কম আনা হয়, আর আমার খেতে একদম ভালো লাগে না। অ্যাসিড যেহেতু প্রচুর থাকে, আমার খেতেই ভয় লাগে, মনে হয় কি খেলেই যেন অ্যাসিড হয়ে যাবে। খেতে যে খুব একটা খারাপ লাগে তা নয়, কিন্তু খেতে ভয় লাগে যেহেতু প্রচণ্ড পরিমাণে অ্যাসিড। তো মেয়ে বায়না করতে আছে আনারসটা কাটো কাটো। তো দেখো এখন 12টার সময় কাটছি, বলছি যে এখন মানে খাস না, বিকেলবেলা কাটবো, কথা শুনছে না। তো ও একটা এসে মুখে দিয়েছে, দেখো আমি এখন কাটছি, ও আসবে এখনই। ওই যে ও এসে একটা মুখে দিয়েছে, মুখে দিয়েই ও পালিয়ে গেছে, আর খাওয়ার নামও করেনি দুবার। মানে ওর এতই জঘন্য লেগেছে, বলছি ও কোনো দিন খায়নি, মানে কেমন টেস্ট ও জানে না, ও ভাবছিল হয়তো খেতে খুব ভালো কিছু হবে। তো যাই হোক, আনারসটা একটু টকটক ছিল, খুব একটা যে মিষ্টি ছিল তা না। আমিও
খাইনি, আমি শুধুমাত্র একটা পিস একটু টেস্ট করে দেখেছি যে কেমন। তো দেখলাম যে টক টক আছে, তো যার জন্য আমি আর খাইনি। তো গোটাটা আমার হাজব্যান্ডই খেয়েছে, তবে একবারে খাইনি, ফ্রিজে রেখে দিয়েছিলাম, আস্তে আস্তে ও খেয়ে শেষ করে দিয়েছে। আর এই লাউ মিষ্টি কুমড়োর ডোগাগুলো কেটে এনেছিলাম স্নান করতে যাওয়ার আগে। তো এই ডোগাগুলো আমাদের গাছেই হয়েছে, তো দেখলাম যে ভালো হয়েছে, তো যার জন্য এইটুকু ডোগা আমি কেটে এনেছি। কেটে এনে দেখো ওগুলো এখন কেটে রেখে দিচ্ছি। তো এখন বিকেল 5টা বাজে, রিলস বানাবো, অনেক দিন থেকে বানানো হয়নি, তো যার জন্য ছাদে আসলাম, 2-1টা রিলস বানাবো, বানিয়ে তারপরে নিচে যাব। ভাবছি একটু ঘুরতে বেরোবো। আজকে প্রচুর রৌদ্র উঠে গেছে, সকাল থেকে, সকালবেলা বৃষ্টি হলো, তারপর থেকে আর বৃষ্টি নেই, প্রচুর রৌদ্র। তো যাই হোক, গরমটাও একটু কম আছে, তো যার জন্য ভাবছি একটু বেরোবো। তো রিলস কয়েকটা বানিয়ে নিই, তারপরে যাব। আর আমাদের সাদা ফুলের গাছটা দেখো কি সুন্দর লাগছে, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো, দেখেছো সাদা ফুলের গাছটা? দেখো একটু জুম করে দেখাই তোমাদের, দেখেছো ফুলে একদম ভর্তি, থোকা থোকা ফুলে কিন্তু সাদা ফুলের গাছটা ভর্তি। আর এই যে লাল করবিটা অনেক ফুটে আছে, বৃষ্টিতে তবু কেমন হয়ে গেছে, দেখেছো সাদা ফুলের গাছটা কত বড় আর কত ফুল। অনেক দিন হলো বাড়ির বাইরে কোথাও বেরোয়নি, এত গরম ছিল, গরমেও বেরোনো যায় না, আর কয়দিন হলো বৃষ্টিতেও তো বেরোনো সম্ভব হয় না। তো আজকে ওয়েদারটা একটু ভালো, বৃষ্টি নেই, তবে গরম আছে, হালকা হালকা গরম আছে। তো বললাম যে চলো একটু আশেপাশে একটু ঘুরে আসি, তো আমরা একটু ঘুরতে এসেছি। দেখো গ্রামের সাইডে, আমরা তো গ্রামে থাকি, তো এই দিকটা আরও ওই গ্রাম, দেখছো রাস্তায় কত ছাগল টাগল, সবার বাড়ি বাড়ি ছাগল গরু পোষে। তো এই দিকটা গ্রামের দিকটায় এসেছি, বললাম যে কয়েকটা ছবিও তুলবো আর একটু ঘোরাও হয়ে যাবে, তো যার জন্য আসলাম। আর এই দিকটা বেশ ভালো লাগছিল, বেশ ফাঁকা রাস্তাঘাটগুলো এবং হাওয়া হচ্ছিল, খুব ভালো লাগছিল। দেখো এই জায়গাটা কি সুন্দর, দুই সাইড দিয়ে তোমার ইউক্যালিপটাস গাছগুলো রয়েছে, এবং এই গাছগুলোর রং তো একদম সাদা ফটফটে হয়ে যায়, দেখতে খুব ভালো লাগে। আর দেখো দুই সাইড দিয়ে গাছ এবং মাঝখান দিয়ে রাস্তা, খুব ভালো লাগছিল। তো ওখানে গিয়ে একটু ছবি টবি তুললাম, রাস্তাতেই দাঁড়িয়ে ছবি তুললাম, আর 2-1টা রিলসও করলাম, করে চলে এসেছি এখন বাজারে। তো মেয়ের বায়না আইসক্রিম খাবে, তো যার জন্য দোকান থেকে আইসক্রিম নিতে এসেছি। তো ওকে একটা আইসক্রিম কিনে দেব, কিনে দিয়ে তারপরে চলে যাব বাড়িতে। দই এরকম করে রাখে কেন এরা, আমি এটা বুঝি না। এগুলো ভালো না, চকলেট আছে চাই, এটা মেট্রো। এটা আচ্ছা ওই চকলেটের ছোট আছে, ছোট না ওই যে ওগুলো এটা, হ্যাঁ এটা নি মামা, এটা নাও বাটারস্কচ নাও, চকলেটটা এটাই খাও। এই যে এগুলা এ 10 টাকা 20 টাকা একটাই, হ্যাঁ উপরে রাখ, উপরে রাখ বাবা, তো ওটা। আর এই আইসক্রিমের দোকানের পাশেই রয়েছে এই যে মাইক টাইকের দোকান, বক্সের দোকান। তো দেখো ছেলেপেলেরা সব ভোলে বোম যাওয়ার জন্য বক্সগুলো গাড়িতে তুলছে। এই যে কি শুরু হয়েছে, এটা ভক্ত না এগুলো অত্যাচার, আমার তো একদমই এই জিনিসগুলো ভালো লাগে না। কতকে এইভাবে যেতে যেতে মানে অ্যাক্সিডেন্ট হয়, রোজ খবরে মাঝে মধ্যেই পাওয়া যায়। তো এই জিনিসগুলো আমার কিন্তু একদমই ভালো লাগে না, দিন দিন এগুলো কিন্তু বেড়েই চলেছে। তো বাইরে থেকে ঘুরে আসার পরে দিদিমার শাশুড়িকে চা করে দিলাম, চাটা করে দিয়ে মেয়ে তো আইসক্রিম খেলো, দেখলেই ওকে আর কিছু খাওয়াইনি। কলা খেয়েছে দুটো যাওয়ার আগে, আর আইসক্রিম খেয়েছে, চকলেট খেয়েছে। তো ওর জন্য আর সন্ধেবেলা কিছু টিফিন করাইনি, একদম তাড়াতাড়ি ভাত দিয়ে দেবো। তো আর আমি একটু লাইভে এসেছিলাম আজকে, যেহেতু ফ্রেন্ডশিপ ডে, তো ফ্রেন্ডশিপ ডেতে ভাবলাম একটু লাইভ করে নিই। তো লাইভে এসেছিলাম একটু, তো লাইভটা শেষ করে দিয়েছি। তো এখন ড্রেসটা আমি চেঞ্জ করব, চেঞ্জ করে ও ঘরে মেয়ে পড়ছে, ওর বাবা পড়াচ্ছে, তো আমিও একটু দেখাবো এখন। তো চলো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে।
আমাদের এখন ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হয়ে তো গেলেও কি হবে, কেউ এখন আর শোবে না। বাবা এবং মেয়ে রাত্রেবেলায় ওদের খেলা শুরু হয়ে যায়। এই যে দেখো একজন বল নিয়ে খেলতেও শুরু করে দিয়েছে। আমি যেই ভিডিও করছি আর আমাকে ভিডিও করতে দেবে না, ভিডিও করলেই ও রাগ করে। আর আমার হাজব্যান্ড রোজ রাত্রে শোয়ার আগে কী কাণ্ডটা করে তোমাদেরকে দেখাচ্ছি। এটা আজ বলে না, প্রতিটা দিন রাত 12টাও যদি বেজে যায় শুতে শুতে, তবুও ও এই কাজটা করবে। আমরা দুজনেই হাসি সবসময়। তোমার কি রাত্রেবেলা তোমার চুল কাটতে মনে হয়, মানে যখনই সময় পাবে কোথাও বেরোবে, আর বিশেষ করে রাত্রেবেলা শোয়ার আগে ও 1 ঘন্টা ধরে এইভাবে এই কাজটা করবে। তো আমি বলছি কালার করে দেবো, তোমার চুল পেকে যাচ্ছে। তো কি হয়েছে, বলছে কি না কালার তো করবেই না, এইভাবে কাঁচি দিয়ে দিয়ে না ও পাকা চুলগুলো রাত্রেবেলা বসে বসে কাটবে। আর আমি বিরক্ত হয়ে যাই, বলি যে আসো মশারিটা টাঙাও, তবুও না। ও 1 ঘন্টা ধরে অন্ততপক্ষে মানে 15-20 মিনিট ধরে ও রোজ রাত্রে এই কাজটা কিন্তু করে, রোজ রাত্রে, আজ বলে না। হয়তো তেল দেবে, চুল কাটবে, তারপরে চুল আঁচড়াবে, এগুলো করতে খাওয়ার পরে ওর অনেকটা টাইম লেগে যায়। তো চলো আজকের ব্লগটা আর বেশি কিছু ভিডিও করতে পারলাম না, এখানেই শেষ করে দিচ্ছি ব্লগটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা।